হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে মজাদার স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায়। আজ আমি আপনাদেরকে একটি মুরগির ব্রেস্ট পিস দিয়ে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলে সামান্য একটু পানি নিয়ে তা হালকা একটু গরম হয়ে আসার পর এর মধ্যে আমি মুরগির ব্রেস্ট পিসটাকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন বলক হয়ে আসবে তখন আমি এটাকে ঢেকে দেব। এই যে দেখুন, এ পর্যায়ে মুরগির টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এটাকে পানি থেকে তুলে নিচ্ছি। এই মুরগির টুকরোগুলোকে এখন আমি পানি থেকে তুলে একপাশে রেখে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে এটাকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, সবগুলা মুরগির টুকরো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একপাশে রেখে স্যান্ডউইচের পুরটা বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এরপর এর মধ্যে 2 থেকে 3টে রসুন কুচি করে দিয়ে সেটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলোকে আরেকটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ছাড়িয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন তরল দুধ। এরপর আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো হাফ টেবিল স্পুন নর্মাল সস, টমেটো সস, দিয়ে দেবো স্বাদমতো চিনি। এখানে আমি হাফ টিস্পুন চিনি দিয়েছি। এরপর আমি এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি এখন এই মাংসের পুরটাকে বাটির মধ্যে নিয়ে এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এই যে দেখুন, এই মেয়োনেজটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আজকে আমি স্যান্ডউইচটা এই মেয়োনেজ দিয়ে বানাবো। এখন আমি একটা ব্রেডের চারপাশ এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেওয়া লাগবে না, এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব বানানো যাবে। এরপর আমি আরও একটা পাউরুটির চারপাশ কেটে নিয়ে এবার এখান থেকে একটা ব্রেডের মধ্যে আমি সামান্য পরিমাণ মেয়োনেজ দিয়ে নেব। এরপর একটা ছুরির সাহায্যে পুরো ব্রেডটাতে আমি মেয়োনেজটা লাগিয়ে নিব। মেয়োনেজ লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংসের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আরেকটা যে ব্রেড আছে সেটাতে সামান্য একটু পরিমাণ মেয়োনেজ লাগিয়ে নিয়ে এরপর এটা আগের ব্রেডটার উপর দিয়ে দেব। এখন আমি এটাকে মাঝখান থেকে কাট করে নেব। আর এই যে দেখুন, তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। অনেক সহজে কিন্তু এটা স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে সামান্য একটু মুরগির মাংসের পুর নিয়ে এর মধ্যে আমি একটু মেয়োনেজ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শসা কুচি অথবা গাজর কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি করিনি। এখন আমি আবারও আগের ব্রেডের মতোই এই ব্রেডেও সামান্য একটু মেয়োনেজ দিয়ে তা আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি মেয়োনেজ এবং মাংসের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর উপর আমি আরেকটা ব্রেড দিয়ে তারপর ছুরি দিয়ে এটা মাছ বরাবর কেটে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আরেকটা স্যান্ডউইচ। আপনারা চাইলে কিন্তু যে কোনো একভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখতে পারেন। আপনারা কিন্তু এটা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, আপনাদের সবার ভালোই লাগবে। আর এই যে আমি স্যান্ডউইচের পুরটা বানিয়েছি সেটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে প্রায় 3 দিন যাবত রাখা যাবে। এতে যখন মন চায় তখন বের করে বাচ্চাদের সহজেই ঝটপট নাস্তা তৈরি করে দেওয়া যাবে এবং এটা কিন্তু অনেক বেশি মজাদারও হবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তা আপনাদের কাছে পৌঁছায়। আর এতক্ষণ যাবত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।